ঘোরাফেরা আমার জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আর এই ঘোরাফেরা করার জন্য আমি এক এক সময় এক এক জায়গায় যেয়ে থাকি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চিন্তা করছিলাম যে কোনো এক জায়গায় ঘুরতে যাব। যেহেতু আমি সিঙ্গেল মানুষ, তাই আমি একা একা ঘুরতে বেশি পছন্দ করি। আর একা একা ঘুরতে আমার ভালো লাগে। তো ফার্স্টে আমি চলে গিয়েছিলাম ইসলামী ব্যাংকের এটিএম বুথে। সেখানে গিয়ে আমার কিছু ক্যাশ তোলা দরকার ছিল। আমি চিন্তা করেছিলাম যে অনেক দিন ধরেই তো লাইভে আসতে পারছি না, তো আমি আবার লাইভে আসা শুরু করব ফেসবুকে। সেজন্য কিছু কেনাকাটা দরকার, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের জন্য। এটিএম বুথ থেকে আমি কিছু টাকা তুলে নিলাম। এখন কত টাকা তুললাম সেটা আমি বলছি না। টঙ্গী কলেজ গেটে ব্যাকগ্রাউন্ডের অনেক জিনিসপত্র পাওয়া যায় ভালো ভালো, কিন্তু তারপর আমি চিন্তা করছিলাম যে না, ওইটার থেকে উত্তরাতে অনেক ভালো ভালো জিনিস হয়তো পাওয়া যাবে। সেজন্য আমি বেরিয়ে পড়লাম উত্তরা রাজলক্ষ্মীর উদ্দেশ্যে। আমরা গাজীপুরে যেখানে থাকি সেখান থেকে ভিআইপি দিয়ে যাওয়াটাই সহজ হয়ে যায়, যার কারণে ভিআইপিতে আমি উঠে পড়েছি। আর স্টেশন রোডে দেখুন কত জ্যাম। তো জ্যামের মাঝখানে আপনাদের দিকে আমি একটু লুক দিয়ে তাকালাম। আমাকে কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার সঙ্গিনী কিন্তু কেউ ছিল না, আমি একাই যাচ্ছিলাম। একা একা ঘোরার মধ্যেও কিন্তু অন্যরকম একটা ফিলিংস রয়েছে, যেটা আমি ভালোভাবেই টের পাচ্ছি এবং ভালোই লাগতেছে আমার কাছে। তো ফাইনালি আমি চলে আসলাম। এখন ফ্লাইওভার দিয়ে পার হইতে হবে, যেহেতু এই পাশে নামিয়ে দেয়। রোডের ওই পাশে হচ্ছে মার্কেটগুলো, যার কারণে আমি এখন রোড পার হচ্ছি। বাসা থেকে আব্বু আম্মু বারবারই কল দিচ্ছিল। তারা ভাবতেছিল হয়তোবা আমার কোনো গার্লফ্রেন্ড আছে, তাদের সাথে দেখা করতে আসছি। এরকম কিছুই আসলে না। একা একা ঘুরতে আমার খুবই ভালো লাগে, যার কারণে একা একাই চলে আসা। আর এই ভ্যানের শার্টগুলো কিন্তু খুবই ভালো লাগতেছিল। এইদিকে কদবেল থেকে শুরু করে অনেক রকমের ফল ফ্রুটস আইটেম যেগুলো আছে সেগুলো সব বিক্রি করতেছিল। আমি বাসা থেকে একটু আর্লি বের হয়ে পড়ছিলাম, কিন্তু আর্লি সব দোকানগুলো খুলে নাই, যার কারণে আমার একটু মুড অফই লাগতেছিল। তো মুড অফ লাগলেও কোনো কিছু না, আশেপাশে ঘুরে একটু শপিং করা যাক, সেই জন্য আমি ঘুরতেছিলাম। এখানে উত্তরা টাওয়ারের অনেক শপিং মলগুলোতে অনেক রকমের ছেলেদের জিন্স আইটেম, ইভেন হচ্ছে যে টি শার্ট থেকে শুরু করে শার্ট, ইউনিক ইউনিক কালেকশন ভ্যানেই পাওয়া যাচ্ছে। আর দামগুলো অনেক স্ট্যান্ডার্ড। অনেক মানুষ এখানে শপিং করছে। মেয়েদেরও ইউনিক ইউনিক কালেকশনের অনেক ড্রেস বিক্রি হচ্ছে, টপস বিক্রি হচ্ছে, ইভেন নাইট ড্রেসগুলো বিক্রি হচ্ছে। তো ভালোই লাগতেছিল। আমি একটা শপে চলে গেলাম, আর সেখানে গিয়ে আমার এই টি শার্টটা খুব ভালো লাগলো। তো এখানে কয়েকটা টি শার্টই আমি চেঞ্জ করেছিলাম একটা একটা করে, যে কোনটা আমাকে ভালো লাগতেছিল সেটা আমি নিব। তো 3টা টি শার্ট পরলাম। তোমাদের কাছে কোনটা ভালো লাগলো, কোনটা আমাকে মানাচ্ছে, সবাই একটু কমেন্ট করে জানাও তো। আমার কাছে কিন্তু ব্লু কালার গেঞ্জিটা খুবই ভালো লাগছে, যার কারণে আমি ব্লু কালারটাই চুজ করে নিলাম। তোমাদের কাছে কোনটা ভালো লেগেছিল সবাই একটু জানাও। আমি যেহেতু একটু আর্লি এসেছিলাম, ধীরে ধীরে রাত হচ্ছে, আর এখন ওই জিনিসগুলো আসবে, ওই সবগুলো যেগুলো শপের আমি অপেক্ষা করছিলাম, সেই সবগুলো এসে বসলে আমি সেগুলো কেনা শুরু করে দিব। এই টি শার্টটা কেমন লাগতেছে? এই টি শার্টটাও কিন্তু সুন্দরই লাগতেছে, তাই না? শপিং করাটাও কিন্তু অনেক কষ্টের। আমার কিন্তু একদম ক্ষুধা লেগে গেছিলো। তো তারপর আমি রাজলক্ষ্মী মার্কেটের একদম পাশে যে রাস্তাটা আছে, সেই রাস্তা দিয়ে কিছু স্ন্যাক্স আইটেম রয়েছে, সেখানে গিয়ে আমি কিছু নাস্তা করে নিলাম। তো নাস্তা করে তোমাদের দিকে লুক দিয়ে তাকাচ্ছি। আমাকে অনেক বেশি টায়ার্ড লাগতেছিল, কারণ আমি অনেক আগেই এসেছি মার্কেটে। এসে আমার অনেক বেশি সময় লাগতেছিল। ওই যেই সবগুলো আমি আর কি ব্যাকগ্রাউন্ডের জন্য যে জিনিসগুলো নিব, সেই সবগুলো এখনও বসে নাই, সেটার জন্য আমি ওয়েট করছিলাম। আর ফাইনালি এখন সময় হলো সেই সবগুলো বসার। সবাই বলছিল যে ওই সবগুলো এখন বসবে, তো আপনি হচ্ছে একটু এই সাইডে যান বা ওই সাইডে যান। একটু বাম সাইডে আমি লক্ষ্য করে দেখলাম যেগুলো আমি ওয়ালে লাগাবো, সুন্দর সুন্দর ওয়ালেট। তো এগুলো আমার এত ভালো লাগতেছিল, তো আমি কিছু কিছু ফ্লাওয়ার্স টাইপের যেগুলো, সেগুলো আমি সিলেক্ট করে নিলাম। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা একটু আমি লাইটিং করে সাজাবো, একটু ফুলের হলে ভালো হয়, যার কারণে আমি ফুলের মতো করে নিলাম। কিছু পাতা আইটেমগুলো নিলাম, যেগুলো দিলে একটু ভালো লাগবে। তো সব মিলিয়ে আমার শপিং করা অনেকটাই শেষ হলো। শুধু আমার ব্যাকগ্রাউন্ড লাইটটা নেওয়া দরকার ছিল, যেটা আমি কলেজ গেট থেকে নিব। তো নিয়ে আমি বাসায় চলে যাব। শপিং শেষ করে যখন আমি রাস্তায় আসলাম, রাস্তায় এসে তো খুব গাড়ি সংকট, গাড়ি পাওয়া যাচ্ছিল না। অনেক কষ্টে একটা গাড়ি পেলাম, সেই গাড়িতে উঠে পড়লাম। ভিআইপি গাড়ি, আমি ভিআইপি গাড়ি দিয়ে যেহেতু আসছিলাম, সেই গাড়ি দিয়েই ব্যাক করবো। তো বাসে উঠে পড়লাম। নেক্সট অন্য একটা ভিডিওতে দেখাবো যে কীভাবে আমার ব্যাকগ্রাউন্ডটা সাজালাম। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম।